গুড মর্নিং বন্ধুরা, বং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যে তোমরা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করি। এখন বাজে সকাল 9টা আর এই সময় হচ্ছে ভাত বসাবো, কারণ আজকে সেরকম তাড়া নেই স্কুলে টুলে যাওয়ার। সকালে টিফিন হয়েছে, রুটি তার সাথে তরকারি সেসব আছে, তাই ভাতটা একটু দেরি করেই বসাচ্ছে। আর এই দেখো তোমাদেরকে দেখায়, সেই পেছন দিয়ে ঘুরে ঘুরে রান্নাঘরে আসতে হচ্ছে। বাড়ি এসে দেখছি এই দিকটা প্লাস্টার করছে আর এই পুরো দরজাটা, যে পেছনের দরজাটা আছে যেখান থেকে রান্নাঘরে খুব সহজে আসা যায়, সেটা বন্ধ। আর তার জন্য সেই একদম ওই বড় গেট দিয়ে ঘুরে, মানে হচ্ছে এই দিকটা থেকে দেখো, এই দিকটা থেকে ঘুরে এত দূর আসতে হচ্ছে। কি যে অসুবিধা হচ্ছে কি বলবো তোমাদেরকে। আর এই দরজাটা পুরো এখন সিল আছে, এইটা হবে তারপরে হচ্ছে ভাড়াটা খোলা হবে। আর এদিকে হচ্ছে মা তরকারি করছে, আর তোমাদেরকে বললাম রুটি তরকারি হবে, তো তরকারি করছে মা। এদিকে আমাদের যে কুমড়োটা ছিল আগের ব্লগে তোমরা দেখেছো, বাড়ি থেকে কুমড়োটা নিয়ে এসেছি, তো ওই কুমড়োর তরকারি হচ্ছে। আর তার সাথে হচ্ছে মা এদিকে ভাত বসিয়ে দিল, রুটি অলরেডি হয়ে গেছে। তো আজকে 9টার থেকে শুরু করলাম ব্লগটা, কারণ উঠেছি 8টা নাগাদ। উঠে সেরকম একটা কাজ ছিল না, কারণ মা অর্ধেক কাজই করে রেখেছে। আর যেহেতু এই দিকটা দিয়ে ঘুরে আসতে হচ্ছে, জন্য মা আমার জন্য সেরকম একটা কাজ রাখেই নি। আর এই রান্নাঘরটায় কী বলো তো, মা যদি দাঁড়িয়ে কাজ করে না, তখন কিন্তু আর মানে আরেকজন দাঁড়িয়ে কাজ করতে খুব অসুবিধা হয়। ওই জন্য মা যদি একটু উনুনে টুনুনে রান্না করে, তখন আমি খুব সহজেই রান্নাটা করতে পারি, না হলে একটু অসুবিধা হয়। তাই মা রান্না করছে বলে আমি এই বাড়তি কাজগুলো যেগুলো আছে সেগুলো করব বলে চলে এলাম। আর বাড়তি কাজ কি করব, আমার ননদ তো এখন ঘরে টরের কাজ করে, আর সেই জন্য খুব একটা বাড়তি কাজ আমার থাকে না। আমার যে কাজগুলো ধরা বাঁধা সেগুলোই কিন্তু আমার মোটামুটি থাকে। তো তাও চেষ্টা করি টুকটাক যা পারি এদিক ওদিক দেখে কাজ করার চেষ্টা করি, সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আর সবসময় বসে থাকা একদম ঘটের মতো হয়ে ফোন দেখা, সেটাও ঠিক নয়। কি বলো তো, সময় যখন আছে টুকটাক এদিক ওদিক কাজগুলো করলে শরীরটাও ভালো থাকে আর নিজেকে খুব অ্যাক্টিভ মনে হয়, তার জন্যই। আর ওদিকে কেচে টেচে তো আমার মানে আমি কেচে চিপড়িয়ে গামলায় রাখতে দিই, আমার ননদ একদম ছোবল মেরে নিয়ে চলে যাবে ওপরে। তো সেই রকমই ও চলে গেছে ওপরে। আমার বড্ড খিদে পেয়েছে, ওই জন্য আমি রুটি আর কুমড়ো আলুর তরকারি খাওয়ার জন্য বসে পড়েছি। বড্ড খিদে পেয়েছে সত্যি কথা। আর কুমড়ো আলুর তরকারিটা এত টেস্টি হয়েছিল না, একদম টপাটপ দুটো রুটি খেয়ে নিয়েছি, আর খুব খিদেও পেয়েছিল। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আজকে আমি অনেক দিন পর গাছগুলোর যে জল আছে, মানি প্ল্যান্টের যে গাছগুলো আছে তার জলগুলোকে চেঞ্জ করব, তার জন্যই। আর জলগুলো না চেঞ্জ করলে খুব মানে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আর কি গাছগুলোর, তার জন্য। আর মাঝে মাঝে সপ্তাহে একদিন করে এরকম ফ্রেশ জল দিয়ে কিন্তু গাছগুলোকে একটু এরকম জলে ভিজিয়ে ধুয়ে রাখলে কিন্তু গাছগুলোও খুব সুন্দর সতেজ থাকে। আর আমি যে মানে ভাবে গাছগুলো তুলেছিলাম তার থেকে কত সুন্দর রয়েছে গাছগুলো দেখো, কারণ আমি প্রত্যেক সপ্তাহে এই গাছগুলোকে এইভাবে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে যে পাত্রে রাখি সেটাকে ভালো করে ধুয়ে আবার ফ্রেশ জল কিন্তু ভরে এভাবে কিন্তু রেখে দিই। এতে কি হয়, গাছগুলো খুব সুন্দর থাকে আর সুন্দর বেড়ে ওঠে, খুব ভাল লাগে দেখতে, কেমন সবুজ হয়ে রয়েছে দেখো। আমার কিন্তু খুব ভাল লাগছে। তোমাদের কেমন লাগছে মানি প্ল্যান্টের গাছগুলো কমেন্ট করে জানিও। আর একটা গাছও কিন্তু আমার কেনা না, সবই কিন্তু আমার বাড়ির গাছ। তো দেখো এক একটা করে এবারে ভালো করে সুন্দরভাবে গাছগুলোকে ধুয়ে যে পাত্র আছে সেগুলোকেও ধুয়ে দেখো গাছগুলোকে একদম সুন্দর করে, বা যে যেখানে ছিল তাকে কিন্তু সে জায়গাতে রেখে দেবো। আর এখানে একটা গাছ আমি রাখি, কারণ আমার এই রান্নাঘরটার একটা গাছ থাকে, খুব ভালো লাগে। এর আগেও কিন্তু আমি গাছ রেখেছিলাম, কিন্তু বাবা সেটাকে ফেলে দিয়েছিল, কারণ সেই সময় খুব ডেঙ্গু মশা হচ্ছিল। আর বাবার কথা হচ্ছে এই জল জমিয়ে রাখা যাবে না, যদি ডেঙ্গু মশা হয়ে যায়। এত আশেপাশে চারিদিকে জল ভর্তি আছে, আর আমার এই ছোট্ট একটা গাছের জলে নাকি ডেঙ্গু হয়ে যাবে। তো যাই হোক, খুব রাগ হয়েছিল সেই সময়। এখন আমি বারণ করেছি, আমাকে না বলে কিন্তু একদম গাছ ফেলবে না। তো যাই হোক, এখন আমি যে জায়গাতে গাছগুলো রাখি সেই জায়গাতে গাছগুলো রেখে
দিলাম। আর বাবা আর আমার মধ্যে এরকম একটু আধটু চলতেই থাকে, বাবা আর মেয়ের ব্যাপার। তো যাই হোক, এখানেও একটু গাছ রেখে দিলাম। আর কেমন লাগছে জায়গাটা তোমাদেরকে পরে আবার দেখাবো। মা এদিকে কিন্তু মাছের ডিমের বড়া করছে, কারণ মাছের ঝোলে এই ডিমের বড়াগুলো দিয়ে দেবে। আর তোমাদেরকে বললাম না, আমার ননদ ছাদে মেলতে গেছে, আমি প্রচুর আজকে কেচেছি। তার আগে তোমাদের দেখো লাউ গাছের মাচাটা দেখাই। সেদিনকে একটু হাওয়া দিয়েছে, একদম ভেঙে পড়েছে। মাচাটা ঠিকমতো হয়নি, কারণ এই বাঁশ টাস না অনেক কম ছিল, সবই তো জ্বালানো হয়ে গেছে, আর সেরকম মাচা করার জন্য বাঁশ ছিল না। ওটা পরে ঠিক করবো। আর দেখো পুরো ছাদ ভরে জামা কাপড় সমস্ত আমি একা হাতে কেচেছি, আর আমার ননদ সুন্দর করে মেলে মেলে দিয়ে গেছে। তো যাক, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, একটু ওয়েদারটা মেঘলা আছে, ওই জন্যই ও ভালো করে চিপড়ে মেলে দিয়েছে। আর আমাদের জবা গাছটা দেখো একদম শুকিয়ে গেছিলো, সব কড়ি শুকিয়ে যাচ্ছিলো। আর চাল কুমড়ো গাছটাও কিন্তু প্রায় ছাদ ছুঁই এক্ষুনি, মানে আর 2 দিন বা 1 সপ্তাহ পরেই ছাদে মোটামুটি উঠে যাবে, ও মাচায় চলে আসবে। আর এদিকে আমার ননদ ঘর মুছছে, ওর এই বারান্দাটা মুছে দিচ্ছে, তারপরে ঘুমিয়ে উঠলে আমি পরে আমার ঘরটর মুছবো। আর এদিকে তোমাদেরকে দেখাই, চলো আমার যে গাছগুলো আমি সিঁড়ির ওপরে রাখি সেই গাছগুলো কেমন লাগছে। আর 2-1টা গাছ এখন বেড়েছে আগের থেকে, তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এই দেখো, এই ছোট জায়গাটা আমার কিন্তু খুব পছন্দের, আর গাছগুলোকে আমি খুব যত্ন করি, ওই জন্য গাছগুলো প্রত্যেকটাই বেঁচে গেছে। আর ইনডোর প্ল্যান্টস কিন্তু সহজে মরে না, লাগালে একটু জল দিলেই কিন্তু বেঁচে থাকে। আর এখন একটু ঘরটর ক্লিন করার আর কি এখন করতে হবে, কারণ আমি ছিলাম না, কাল এসেছি, তো তার জন্য এখন সোফা টোফা একটু সুন্দর করে নিজের মতো করে ঘর দুয়ার ভালো করে ক্লিন করে গুছিয়ে নেব। তারপর হচ্ছে আরও মামামকে খাওয়াবো, তারপর হচ্ছে আরও কাজকর্ম আছে, একে একে সব তোমাদের সাথে মানে শেয়ার করব। আজকে সব থেকে একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। তো সব কাজ শেষ হয়ে গেলে তখন আমি লাস্টে গিয়ে ফ্রিজটা পরিষ্কার করব, কারণ অনেক দিন যাবত কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা হয় না। আমি বাড়ি না থাকলে কি বলতো, জামা কাপড় টাপড় সব গোছানোই থাকে, কিন্তু একটু মানে নিজের মতো করে এসে আবার একটু গুছিয়ে নিই আর কি, এটা আমার ভালো লাগে। আর বিছনা একদম ক্লিন করে ফেলেছি। মাম্মা ওদিকে ওর বাবার সাথে ফ্রেশ হচ্ছে, ওর বাবা এখনো স্কুল বেরোয়নি, তো তারপর ঘরটর ঝাঁট দিয়ে নিই, তারপরে ওকে খাওয়াতে বসবো। আর তারপরে হচ্ছে ঘরদোর মুছবো বেলাতে। তার আগে আজকে ফ্রিজটাকে মুছতে হবে, কারণ ফ্রিজে এখন কিছু সেরকম নেই, কারণ রবিবারে ওর বাবা আবার সবজিপাতি আনবে, ফল টল আনবে, তখন সেগুলোকে স্টোর করতে হবে। তাই এখন যা আছে সব বার করে কিন্তু ভালো করে ফ্রিজটা ধুয়ে নেব, এই পরিষ্কার করে নেব। চলো তাহলে। আর কিছু জলের বোতল আছে, ডিম আছে। জলের বোতল এখন লাগছে না যেহেতু জল খেতে, কারণ সেরকম একটা গরম খুব একটা নেই, বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি পাওয়া গেছে 2-4 দিন। তো দেখা যাক কদিনেই বৃষ্টি হয়। তো সমস্ত কিছু বার করে নিয়ে এবার আমি কিন্তু মুছে নেব। আর দেখলাম খুব যে একদম চরম নোংরা হয়েছে তা না, কিন্তু মানে একটু নোংরা হয়েছে, সেটা আমি ওয়াইপস দিয়ে আর একটু শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছলেই কিন্তু ক্লিন হয়ে যাবে। আর ওয়াইপসের সাথে একটুখানি আমি শ্যাম্পু নিয়েছিলাম, যাতে একটু পরিষ্কার হয়ে যায়, কারণ সবজি যে রাখার বক্সটা আছে সেই জায়গাটা একটু বেশি নোংরা হয়েছিল। আর তার জন্য হচ্ছে ভালো করে একটু শ্যাম্পু দিয়ে মুছলে চকচক দেখাবে, ওই জন্য চকচকে দেখাবে, পরিষ্কার দেখাবে, তাই আমি ভালো করে মুছে নিলাম। আর সমস্ত কিছু বার করে বাইরে গিয়ে আর ধুই নিয়ে এখানেই মুছে নিলাম। আর এভাবে আমি সবসময় চেষ্টা করি ফ্রিজটাকে ক্লিন করার। আমি চেষ্টা করি 2 সপ্তাহে একবার বা মানে 1 মাসে 2বার করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে পসিবল হয় না, মাঝে মাঝে পসিবল হয়, মাঝে মাঝে সপ্তাহে 1 দিনও করে নিই আর কি, একটু হাত লাগালেই হয়ে যায় মোটামুটি। সকাল থেকে ফ্রিজটা কিছুক্ষণ বন্ধ রাখলে তারপরে কিন্তু মুছে নেওয়া যায়, অসুবিধা হয় না। তো যখন সময় হয় এভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিই। আর বেশি যে খুব যে সময় লাগে সেটা না, মামামকে খাইয়ে ওকে একটুখানি টিভির সামনে বসিয়ে দিয়ে এসেছি, যাতে এদিকটা না আসে, নাহলে খুব বিরক্ত করে। ও আসলে আরও সময় আধা ঘন্টা যদি লাগে সেটা হয়ে যাবে 1 ঘন্টা, কারণ ওর পেছনেই আমার আরও আধা ঘন্টা চলে যাবে। তো যার জন্য ওকে একটু টিভি দেখতে বসিয়ে দিয়ে এসে এই যে আমি ভালো করে পটাপট করে আগে ক্লিন করে নিচ্ছি। আর এই যে ফ্রিজের যে এই পার্টটা আছে না, যেখানে সব ছোটোখাটো জিনিস রাখা যায়, ডিমের ট্রেটে রাখা যায়, এই পার্টটা যদি খুব বেশি নোংরা হয় সেটা পরিষ্কার করতে খুব কষ্ট হয়। আর এখানে আমি পরিষ্কার করছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম। মার রান্না হয়ে গেছে, মা বসে বসে কথা বলছে, খুব সকালেই রান্না হয়ে গেছে, কারণ ওর বাবা হচ্ছে তাড়াতাড়ি যাবে, এখন তো সব ভর্তি হচ্ছে স্কুলে 11-এ,
আবার যারা 11 থেকে 12-এ উঠেছে তাদেরও ভর্তি হচ্ছে, তো তার জন্য খুব তাড়াতাড়ি স্কুল যেতে হবে। আবার সানডেতে হচ্ছে ভোটের ট্রেনিং আছে, তো এই নিয়েই খুবই ব্যস্ততা। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রিজের বাইরেটাও মোছা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই যে কেমন ক্লিন হয়েছে, তোমরাই দেখে বলো, কমেন্ট করে জানিও যে কতটা ক্লিন করতে আমি পেরেছি কি পারিনি। তো দেখো, আমার তো বেশ ভালোই লাগছে, অনেকটাই ক্লিন হয়েছে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই থাকলো, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বাই।